রাজা প্রতি সপ্তাহে তার চুল কাটতে আসা একজন করে নাপিতকে মেরে ফেলতো, কারণ রাজার মাথায় একটি শিং ছিল আর রাজা চাইতো না রাজার এই শিং সম্পর্কে অন্য কেউ জানতে পারে। রাজা প্রতি সপ্তাহে তার সৈন্যদল গ্রামে পাঠাতো একজন করে নাপিত ধরে আনার জন্য, কিন্তু কোনো নাপিতই আর ওই গ্রামে ফেরত যেত না। এটা নিয়ে গ্রামবাসীরা অনেক আতঙ্কে ছিল। আজকে গ্রামের সৈন্যদল এসেছে আরো একজন নাপিতকে ধরে নেওয়ার জন্য। তারা একটি ছেলেকে বাছাই করলো। ছেলেটি বয়সে অনেক যুবক ছিল। ছেলেটি যাওয়ার আগে ছেলেটির ব্যাগে ছেলেটির মা কয়েকটি রুটি বানিয়ে দিয়ে দেয়। এরপরে সৈন্যদল ওই যুবকটিকে নিয়ে রাজদরবারে চলে যায় এবং রাজার সামনে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই সৈন্যদলগুলো সেখান থেকে চলে যায় এবং রাজা যুবকটির হাতে একটি চাকু ধরিয়ে দেয়। রাজা তার মাথা থেকে মুকুটটি খুলে ফেলে এবং রাজার শিংটি বেরিয়ে আসে। রাজার শিং দেখে যুবকটি অনেক হকচকিয়ে যায়, চমকে যায়। যেহেতু সে রাজা ছিল তাই যুবকটির আর কিছুই বলার ছিল না। যুবকটি বয়সে ছোট হলেও চুল কাটাই ছিল অনেক বেশি পারদর্শী, তাই যুবকটি চুল কাটা আরম্ভ করে। যুবকটি অনেক নিখুঁত ভাবে রাজার চুল কাটা শেষ করে ফেলে এবং রাজা ছুরি দিয়ে আয়নার মতো করে দেখে অনেক বেশি খুশি হয় যে ছেলেটি অনেক ভালো চুল কেটেছে। পরে রাজা যুবকটিকে বলে, ওইখানে একটা সিন্দুক দেখতে পাচ্ছ, ওই সিন্দুক থেকে তুমি তোমার মন মতো পারিশ্রমিক নিয়ে নাও। আফসোস ওটা কোনো সিন্দুক ছিল না, ওটা ছিল নরকে যাওয়ার একটা রাস্তা কেবলমাত্র। যুবকটি এটা জানতো না। যুবকটি তার পারিশ্রমিক নেওয়ার জন্য বাক্সের কাছে যায় আর জালিম রাজা পিছন থেকে যুবকটিকে ধাক্কা মেরে বাক্সের মধ্যে ফেলে দেয়। সেখানে অনেকটা সুরঙ্গের মতো ছিল, কিন্তু সেখানে ধরে যে ছেলেটি বেঁচে থাকবে বা বাঁচবে এরকম কিছুই ছিল না। ছেলেটি সুরঙ্গ দিয়ে যেতে থাকতে থাকতে একটা জায়গায় যায় আটকে পড়ে এবং ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ছেলেটির জ্ঞান ফিরে ছেলেটি দেখতে পায় তার চারপাশে শুধু মাথার খুলি আর মাথার খুলি। ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং একটা জায়গায় বসে মাথা নিচু করে কান্না করতে থাকে। ঠিক তখনই মাথার খুলিগুলোর ভিতর থেকে কি যেন একটা নড়ে চড়ে উঠলো। যুবকটি ভয় পেয়ে গেল। এটা যেমন তেমন কিছু ছিল না, মাথার খুলির ভিতর থেকে বেরিয়ে আসলো একটা অ্যানাকন্ডা বড় সাপ। সাপটিকে দেখে যুবকটি ভয় পেয়ে গেলেও তার মনে পড়ে যে তার ব্যাগে তার মা একটি বিন বাঁশিও দিয়েছিল। যুবকটি বিন বাঁশি বাজানো শুরু করে দিল। যুবকটির সুমধুর বাঁশির সুর শুনে সাপটিও নাচতে শুরু করলো। সাপটি খুশি হয়ে গেল। এবার সাপটিকে খাবার দেওয়ার জন্য কিছু প্রয়োজন। তখনই যুবকটি তার ব্যাগ থেকে তার মায়ের দেওয়া একটি রুটি সাপটিকে খাইয়ে দিল। সাপটিও মহা খুশি হয়ে গেল। সাপটি তার মাথায় করে নিয়ে যুবকটিকে একদম বাহিরে বের করে দিল, যেন যুবকটি আগের জায়গায় ফেরত যেতে পারে, তার গ্রামে ফেরত যেতে পারে। যুবকটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, ঠিক তখনই কিসের যেন একটা আওয়াজ পাচ্ছে, কি যেন একটা নড়ে চড়ে তার দিকে ধেয়ে আসছে। এবার যুবকটি আরো বেশি ভয় পেয়ে গেল। সেটা একটা গরিলার মতো কি যেন একটা প্রাণী ছিল, অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ঠিক তখনই ছেলেটি গাছে উঠে যায় এবং গাছে উঠে তার মায়ের দেওয়া ওই বিনবাঁশিটি আবার বাজাতে শুরু করে। বিনবাঁশিটি বাজাতে শুরু করলেন, সেই অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীটিও তার বশে চলে আসে। ভয়ঙ্কর প্রাণীটিও খুশি হয়ে যায়, কিন্তু এবারও ওই প্রাণীটিকে খাবার দেওয়ার জন্য কিছু একটা দরকার ছিল, কারণ প্রাণীটিও অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তা না হলে ওই প্রাণীটি ওই যুবকটিকে খেয়ে ফেলতে পারত। এবারও তার মায়ের দেওয়া রুটির মধ্য থেকে দ্বিতীয় রুটিটিও এই প্রাণীকে খাইয়ে দিল। প্রাণীটিও খুশি হয়ে গেল এবং প্রাণীটির পিঠে উঠিয়ে নিয়ে দৌড়াতে থাকে রাত হওয়া পর্যন্ত। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হলে ছেলেটি সিদ্ধান্ত নেয় এখানে আশেপাশে কোথাও থাকবে। তারা দূরে একটি কুঠির ঘর দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় যে আজকে রাত্রি এখানেই কাটিয়ে দেবে। এরপরে যুবকটি আস্তে আস্তে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে বিদায় দিয়ে ঘরের দিকে যেতে থাকে। তবে এই ঘরটি কোনো সাধারণ মানুষের ঘরে ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর পেতনির ঘর। পেতনিটি এই যুবকটিকে ঘরের দিকে আসতে দেখে তার রূপ পরিবর্তন করে একজন সুন্দরী রূপ ধারণ করে। সে একজন সুন্দরী মেয়ে হয়ে যায়। যুবকটিকেও তার ঘরে ঢুকতে দেয় এবং বসতে দেয়। যুবকটি ঘরের ভিতরে বসতে না বসতে যুবকটিকে ঘরের সমস্ত জিনিসগুলো বেঁধে ফেলে অটোমেটিক্যালি। যুবকটি আরো বেশি ভয় পেয়ে যায়। ঘরের সমস্ত জিনিস যুবকটিকে বেঁধে ফেলার পরে ওই জিনিসগুলোই টানতে টানতে নিয়ে যায় যেখানে কড়াইয়ের নিচে আগুন জ্বলছিল এবং কড়াইয়ের ভিতরে অনেকগুলো মশলা দিয়ে কিছু একটা রান্না করা হচ্ছিল। যুবকটিকে সেই কড়াইয়ের ভিতরে ফেলে দেওয়া হবে। যুবকটি শেষ মুহূর্তে ডাইনির কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে যে তার মায়ের দেওয়া বিনটি সে মরার আগে একবার বাজাতে চায়। অনেক আকুতি মিনতি করতে করতে অবশেষে ডাইনির মনে মায়া আসে এবং সে তার ওই বিনটি একবারের জন্য বাজাতে দেয়। যুবকটি বিন বাজানো শুরু করলে বিনের তালে তালে ডাইনি নাচতে থাকে এবং নাচতে নাচতে ডাইনিটি তার আসল রূপে ফিরে আসে। আর ওই বিনের সুরে ডাইনিটিও খুশি হয়ে যায়। এবার ডাইনিটিকেও কিছু খাবার দেওয়ার প্রয়োজন ছিল, না হলে এই ডাইনিটিও যুবকটিকে মেরে ফেলবে। এবার তার মায়ের দেওয়া তৃতীয় রুটিটিও ডাইনিকে খাইয়ে দেয়। ডাইনিটিও খুশি হয়ে যায় এবং ডাইনিটি খুশি হয়ে যুবকটিকে একটি জাদুর চাদর দিয়ে দেয়, যে চাদরের দ্বারা ভালোকে মন্দ করা যায়
যায় এবং মন্দকে ভালো করা যায়। ডাইনিটি যুবকটিকে ওই চাদরটি উল্টো করে পরিয়ে দেয়। যখনই উল্টো করে পরিয়ে দিল তখনই যুবকটি অনেক বেশি ছোট হয়ে গেল। আবার যুবকটিকে আবার উল্টো করে পরিয়ে দিলে যুবকটি বৃদ্ধের রূপ ধারণ করলো। এভাবেই এগুলো দেখে যুবকটির মাথায় একটি আইডিয়া আসে যে ওই রাজাকে আবার শিক্ষা দিতে হবে। যুবকটি সেখান থেকে সরাসরি রাজদরবারে চলে যায় একজন বৃদ্ধের রূপ ধারণ করে। যুবকটি এবার বৃদ্ধের রূপ ধারণ করে রাজদরবারে এসেছে রাজার চুল কাটার জন্য নাপিত হিসেবে। রাজার সৈন্যদলগুলো রাজার সামনে এই নাপিতকে ছুঁড়ে ফেলে দেয়। রাজার বিন্দু পরিমাণ আইডিয়া ছিল না যে এইটাই সেই রাজা আগের বারের মতোই ওই চাকুটি আবারও বৃদ্ধের হাতে তুলে দেয়, মানে এই যুবকটির হাতে তুলে দেয়। যুবকটিও সুন্দর মতো করে চুল কাটতে থাকে। চুল কাটা শেষে রাজা আবারও খুশি হয়ে বলে, ওই যে বাক্স দেখতে পাচ্ছ, বাক্সের ভেতর থেকে তুমি তোমার পারিশ্রমিক নিয়ে নাও। এবারও যুবকটি বাক্সের কাছে যায়, কিন্তু বাক্সের কাছে যে যুবকটি বলে যে রাজা সাহেব, আমি এত ধন সম্পদ দিয়ে কি করব? এখানে তো অনেক রত্ন রয়েছে, হিরে রয়েছে, সোনা দানা রয়েছে, এগুলো দিয়ে আমি কি করব? রাজা এই কথা শুনে অনেক হকচকিয়ে যায় এবং দেখার জন্য দৌড়ে ওই সিন্ধুকের কাছে যায়। যেই মাত্র সিন্ধুকের কাছে যায় ঠিক তখনই রাজাকে পিছন থেকে ধাক্কা দিয়ে যুবকটি ফেলে দেয় এবং যেহেতু যুবকটির মুখে দাড়ি ছিল, রাজা নিচে পড়ার সাথে সাথেই যুবকটির দাড়ি ধরে ফেলে। তার ওই জাদুর কোটটি খুলে ফেলে দেয় এবং সাথে সাথে যুবকটির মুখে থেকে দাড়ি গায়েব হয়ে যায় এবং রাজা নিজের গর্তে নিজেই পড়ে মারা যায়। যুবকটি এবার নিজের কোটটি আবারও উল্টো করে পড়ে। এবার যুবকটিকে দেখতে অনেক বেশি ছোট বাচ্চার মতো লাগছিল। যুবকটি বাচ্চার মতো করে হেঁটে হেঁটে রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে তার মায়ের কাছে চলে যায়। তার মা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে। যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। ধন্যবাদ।